সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। যুক্তরাজ্যের মতো দেশে ড্রাইভিং পাশ করা খুব জরুরি, কারণ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং বাস্তব জীবনে বিভিন্ন সময়ে খুব কাজে লাগে ড্রাইভিংটা। কারণ এখানে ড্রাইভ করাটা, গাড়ি চালানোটা কোনো বিলাসিতা নয়। এখানে গাড়ি ড্রাইভ করাটা প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত জরুরি একটি বাস্তবতা। যারা ড্রাইভিং পাস করেননি বা যারাদের গাড়ি চালান না, তাদেরকে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। বর্তমান সময়ে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত এক্সপেন্সিভ। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চাইতেও এই দেশে যারা নিজেরা গাড়ি চালায় বা নিজেদের ছোটো মোটো একটা গাড়ি আছে, তাদের পারিবারিক এবং সামাজিক এমনকি চাকরি জীবনেও বেশ সুবিধাজনক অবস্থায় তারা থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে যেই ডিভিএসএ অর্থাৎ ড্রাইভিং স্ট্যান্ডার্ড এজেন্সি, তাদের মাধ্যমে যে বুকিং দেওয়ার প্রবণতা, মানে ড্রাইভিং ট্রেনিং নেওয়ার পরে ড্রাইভিং টেস্ট বুকিং করার জন্য যেই ওয়েবসাইট আছে, সেখানে দেখা যাচ্ছে যে এখন আর ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য কোনো ডেট পাচ্ছেন না পরীক্ষার্থীরা। এবং এইটা সাংঘাতিক একটা চরম আকার ধারণ করেছে আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য। কারণ যদি ডিভিএসের যেই ওয়েবসাইট আছে সেখানে দেখা গেল ঢুকে কোনো ড্রাইভিং বুকিংয়ের কোনো সুযোগ সুবিধা নাই, কিন্তু সেই একই প্রার্থী যদি কোনো দালালের মাধ্যমে বা আনভেরিফাইড কোনো ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঠিকই অ্যাভেলেবেল ডেট সেখানে আছে। এখন এখানে সবচাইতে বাস্তবতাটা হচ্ছে যে সাধারণত কেউ যদি ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং পরীক্ষা বুক করতে চায়, তার জন্য দরকার হচ্ছে 62 পাউন্ড। কিন্তু যদি কোনো দালালের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা ড্রাইভিং ইনস্ট্রাক্টররা বিভিন্নভাবে বিভিন্ন দালালের সাথে সম্পৃক্ত, তাহলে সেই ক্ষেত্রে 175 থেকে 200 পাউন্ড দিয়ে অনেক সময় কাছাকাছি কোনো ডেটে হয়তো বা বুক করা যায়। আবার অনেক ক্ষেত্রে সেটা 500 থেকে কোথাও কোথাও 600 পর্যন্ত কেউ কেউ চার্জ করে থাকে। আদারওয়াইজ এই 2024-এ সাধারণত কোনো ডেট পাওয়া যাচ্ছে না। তো অনেকেই এই বিষয়টা নিয়ে ভুক্তভোগী আছেন, যারা বিভিন্নভাবে অনেক টাকা খরচ করে ড্রাইভিং শিখেও এখন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পাচ্ছেন না বলে তারা অনেকে ভালো চাকরি পাচ্ছেন না, বা অনেকে চাকরি চলে যাচ্ছে, অনেকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ব্যক্তিগতভাবে অনেকেই অনেকভাবে লুজার হচ্ছেন। কারণ ড্রাইভিং কিছুটা শিখে বসে থাকা যায় না, তাকে কন্টিনিউ লেসন নিতে হচ্ছে এবং লেসনও খুব এক্সপেন্সিভ। অন্তত 2 ঘন্টার জন্য ন্যূনতম 70 পাউন্ড এখন বুক করে মানুষকে ড্রাইভিং ইনস্ট্রাক্টরকে দিয়ে তারপর ড্রাইভিং লেসন নিতে হচ্ছে। তো পরীক্ষা না দেওয়া পর্যন্ত যদি কেউ পরীক্ষার ডেট না পায়, তাহলে এই লম্বা সময় ধরে তাকে লেসন নিতে হয়। তো এইভাবে এখন সমগ্র দেশে, বিশেষ করে লন্ডনে শত শত ড্রাইভিং যারা ভবিষ্যতে পরীক্ষা দিতে চান বা পাশ করতে চান, তারা ভীষণভাবে ভুক্তভোগী। তো আমরা দেখে আসি যে বিভিন্ন মিডিয়ায়, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াতে বিষয়টা নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তারপরও ডিভিএসএ আসলে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছেন না। কী কারণে তারা এভাবে জিম্মি হয়ে আছে বিভিন্ন দালাল চক্রের কাছে, সেটা আমাদের বোধগম্য নয়। আর আমরা তো কোনো মগের মুল্লুকে বসবাস করি না। বিশেষ করে যুক্তরাজ্যের মতো এমন একটি দেশেও যদি মানুষ এভাবে ভুক্তভোগী হয় বা মানুষ নিজেরা এভাবে জিম্মি হয়ে থাকে, তাহলে সেটা খুবই দুঃখজনক। দর্শক, আমরা এর মধ্যে খুঁজে বের করেছিলাম অনেকজন ভুক্তভোগীর মধ্যে অনেকেই আসলে কথা বলতে চায় না ক্যামেরায়। তো আমি একজনকে পেয়েছি, ওনার নাম হচ্ছে আনিকা হক মল্লিক। তিনি দীর্ঘদিন থেকে ড্রাইভিং লেসন নিচ্ছেন, কিন্তু ঠিকমতো পরীক্ষার ডেট পাচ্ছেন না বলে উনি আসলে পরীক্ষা দিতে পারছেন না। আমরা আজকে তার অভিজ্ঞতা শুনবো যে ডিভিএসএ উনি কেন ডেট পাচ্ছেন না বা উনি চাচ্ছেন কি। আনিকা, আপনি কতদিন থেকে ড্রাইভিং শিখছেন, বা আপনার এখন বর্তমান অবস্থা কি? ডিভিএসএ কেন আপনি বুকিং দিতে পারছেন না, বা আপনি যদি ড্রাইভিং পাস করেন তাহলে আপনার কী সুবিধা হবে? আমি প্রায় 6 মাস হলো ড্রাইভিং শিখছি। ড্রাইভিং আসলে আমার শেখা শেষ, কিন্তু এখন আমি শুধুমাত্র পরীক্ষার জন্য অপেক্ষা করছি। আমার থিওরি টেস্ট, যেটা প্র্যাকটিক্যালের আগে দিতে হয়, ওটা শেষ হয়েছে লাস্ট ইয়ার ডিসেম্বরে। সো জানুয়ারিতে যখন আমি লেসন নেওয়া শুরু করি, তখন আমি চেক করছিলাম যে আমি যদি
নেক্সট 3-4 মাসের মধ্যে একটা ডেট পাই, কিন্তু দেখলাম যে নেক্সট 6 মাসেও কোনো ডেট নেই এবং কোন ফুল ইয়ারই এটা বুকড। তো তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি লেসন নিতে থাকি, ফার্দার যে হয়তো পেয়ে যাব। সো আমি লেসন নিতে নিতে এখন 6 মাস হয়ে গেল। যখন এই মাসে এসে আমি সার্চ করা শুরু করলাম, আচ্ছা কি কবে ডেট পাওয়া যায় কাছাকাছি সময়, যেহেতু ড্রাইভিং লেসন নেওয়াটাও খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, 70 পাউন্ড টু 80 পাউন্ড 2 আওয়ার্সের জন্য, এবং উইকে অবশ্যই আপনাকে 2টো লেসন নিতে হবে প্র্যাকটিস থাকার জন্য, যেহেতু আমাদের কারো নিজস্ব গাড়ি নেই। আর আনটিল আনলেস আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার বাসায় কেউ আছে যার সাথে আপনি লার্নার দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এই মাসে এসে দেখলাম যে এই বছরে এখন পর্যন্ত কোনো টেস্ট ডেট অ্যাভেলেবল নেই এবং কোনো সেন্টারে নেই। লন্ডনের আশেপাশে, লন্ডনের বাইরে সব সেন্টার বুকড, নো টেস্ট অ্যাভেলেবল। কিন্তু ঠিক একই সময় যখন আমি থার্ড পার্টি অ্যাপ এবং বিভিন্ন টেস্ট সেন্টার, এমনকি আমাকে যে লেসন দিচ্ছেন ওনার ওই ড্রাইভিং স্কুলের থেকেও আমাকে টেস্ট ডেট ম্যানেজ করে দিতে পারবে, হয়তো 6 মাস পরে পাবো। সো দেখা যাবে যে 6 মাস পরে যদি আমি ডেটটা এখন বুক করতে চাই, সেই ক্ষেত্রে আমার 200-250 টাকা চলে যাবে। এটার এই প্রাইস রেঞ্জটা শুরুই হয় 150 থেকে 150 পাউন্ড থেকে। তারপরে যদি আমি আরও কাছাকাছি ডেট চাই, যে আমি জুলাইতে দেব, এখন জুন, আমি হয়তো জুলাইতে এক্সাম দেব, তখন দিতে গেলে আমার প্রায় 500 থেকে 600 পাউন্ড চলে যাবে শুধু এই ডেট বুক করার জন্য। এবং অনেক সময় এগুলো তো অনেক স্ক্যামও আছে, এই যে এই থার্ড পার্টি অ্যাপগুলো, এগুলো যে সব আসলেই ডেট পাওয়া যাচ্ছে, দেখা গেল আপনি টাকা দিলেন কিন্তু ডেট পেলেন না, এক্ষেত্রে আপনি কাউকে দায়ী করতে পারবেন না, কারণ আপনি যদি তাদের কোনো ওভাবে করে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া নেই, সো আপনার টাকাটা আসলে মার যাবে। তো এখন এই একটা অবস্থার মধ্যে আছি। এবং আমি যে প্রথমবারেই পাস করব, দেখা গেল আমি এই 500-600 টাকা দিয়ে হয়তো ডেট বুক করলাম, অথবা আমি 200 টাকা দিয়ে 6 মাস পরের বুক করলাম, তাতে যে আমি পাস করব তার তো কোনো নিশ্চয়তা নেই। কারণ ইউকেতে ড্রাইভিং পাস করা এবং সোনার হরিণ পাওয়া আসলে একই কথা, মানে এত ডিফিকাল্ট পাস করা, খুবই ডিফিকাল্ট ইউকেতে ড্রাইভিং পাস। তো সেই ক্ষেত্রে যদি আমি প্রথমবার ফেল করি, আমাকে হয়তো বা পরের বারও একই রকম 500-600 পাউন্ড দিয়ে ড্রাইভিং টেস্ট বুক করতে হবে। ইটস কোয়াইট এক্সপেন্সিভ। আমার পক্ষে তো সম্ভব না, আমার পক্ষে একটা ছোটোখাটো চাকরিজীবীর পক্ষে এই এত টাকা ম্যানেজ করা একটা ড্রাইভিং টেস্টের জন্য তো সম্ভব না, যে এখানে 62 পাউন্ড দিয়ে আমি ইজিলি ওদের ওয়েবসাইট থেকে ড্রাইভিং টেস্ট বুক করতে পারি। আমরা খুবই দুঃখিত আপনার এই বাস্তবতা শুনে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে একজন ভুক্তভোগীর কথা, যে আসলে সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পরীক্ষা বুকিং করার জন্য, এবং সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পাশ করার জন্য, কারণ তার চাকরির জন্য, তার জীবনের জন্য ড্রাইভিং পাস করাটা খুবই জরুরি। এবং এরকম হাজারো মানুষ আছে আমাদের চারপাশে যারা এই বাস্তব এই কঠিন নির্মম অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব যে কর্তৃপক্ষ অতি দ্রুত এই বিষয়টিকে সামনে নিয়ে আসবেন, কারণ এতে অনেক সাধারণ মানুষ ভোগান্তির হাত থেকে বাঁচবে। অন্তত দেশের আইন শাসন এবং রাষ্ট্র ব্যবস্থার উপর মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পাবে, তা না হলে মানুষ হতাশায় ভুগবে। এবং এর থেকে এই যেই চক্রটি এই কাজটি করছে, তারা আস্তে আস্তে আরও অন্যান্য অপরাধের দিকে অন্যান্য মানুষকে সম্পৃক্ত করবে। এতে দেশের আইনের শাসনের উপর মানুষের আস্থা নষ্ট হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।